আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে আমি খুবই সুস্বাদু একটি রেসিপি দেখাবো। সেটা হচ্ছে আলু দিয়ে। আলু সিদ্ধ করে আপনারা সুন্দর একটি রেসিপি তৈরি করতে পারবেন। তার জন্য কী মসলা অ্যাড করতেছি? ফার্স্ট টাইম আমি সুইট পাপরিকা দিয়ে দিলাম, হ্যাঁ? মানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপার মনে হচ্ছে কি জানেন তো? তারপর দিয়ে দিলাম সল্ট, হ্যাঁ? আমি প্রতিটা নাম সহ আপনাদেরকে বলে দিচ্ছি। এবং আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন রেসিপি পেতে, এবং যারা কুকিং শিখতে চান তাদের জন্য খুবই উপকার আসবে। এখন আমি কামিং পাউডার দিয়ে দিচ্ছি, যাকে বলা হয় জিরার পাউডার। ওকে, আমি কী পাউডার দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করতেছি। ওকে, আপনারা সীমিত কর্নফ্লাওয়ার ইউজ করবেন পর্যাপ্ত। তারপর আমি এখানে একটা ডিম ইউজ করতেছি। এরপর আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এটা জাস্ট আপনারা একবার বাসায় বানিয়ে দেখুন। আপনারা অয়েলে এটা অ্যাড করবেন, হ্যাঁ? অয়েলে এটাকে ফ্রাই করবেন। আমি যেহেতু ডায়েট প্রসেসে করব, আমার এখানে অয়েল ব্যতীত আমি সব কিছু তৈরি করি। তার জন্য আমি এটা ওভেনে তৈরি করব। আর আপনারা বাসায় ফ্রাই প্যানে অয়েল দিয়ে এটা তৈরি করে ফেলবেন। দেখবেন এটার টেস্ট আসলে কতটা মজা, আমি কি বলবো আপনাদেরকে, জাস্ট একবার ট্রাই করে দেখেন। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আমি চাই আপনাদের সাপোর্ট পেতে। আপনাদের সাপোর্ট পেলে আমি আরও ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো। সো আশা করি আপনারা আমার এই রেসিপিটি বুঝতে পারছেন। তো মিক্স করার পর হালকা একটু আপনারা ধনিয়া পাতা দিয়ে দিবেন, হ্যাঁ? ধনিয়া পাতাটা দিলে কি হবে, একটু ফ্লেভার আসবে। সো তারপরে আপনারা ভালোভাবে মিক্স করবেন। এরপর আপনারা এটা একটা ফ্রাই প্যান নেবেন, ফ্রাই প্যানে আপনারা ফ্রাই করে ফেলবেন। কিন্তু আমি ফ্রাই প্যানে ফ্রাই করব না, আমি ওভেনে এটাকে গ্রিল করব। ঠিক আছে? যেহেতু ডায়েট প্রসেসে আমি তৈরি করব। সো আপনারা ফ্রাই প্যানে অয়েল দিয়ে এটা আপনারা ভাজবেন, ভেজে খাবেন। দেখবেন এটার টেস্ট আসলে কতটা ইউনিক এবং কতটা মজা। সো আপনাদেরকে আমি এই রেসিপিটা আজকে পুরোপুরিভাবে দেখালাম আপনারা কীভাবে তৈরি করবেন। সো অবশ্যই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।